তানিয়া তখন কেবল স্কুল থেকে বাড়ি ফিরছিল। মনের ভেতরে একরাশ আনন্দ নিয়ে যখন সে এগোচ্ছিল, ঠিক তখনই তার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। তার জীবনের সবচেয়ে কাছের বান্ধবী তানিয়ার বয়ফ্রেন্ড আরিয়ানের বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এই চরম বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখে তানিয়া ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু কষ্টটা এখানেই শেষ ছিল না। পরের দিনই আরিয়ান তানিয়ার সামনে এসে কোনো অনুশোচনা ছাড়াই অত্যন্ত নিষ্ঠুরভাবে বলে দিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তানিয়ার চোখে তখন নোনা জলের বন্যা। প্রতিটি কাটানো মুহূর্ত, প্রতিটা স্মৃতি তার বুকে তীরের মতো বিচ্ছিল। সে নিজেকে বারবার প্রশ্ন করছিল, কেন আরিয়ান তাকে এভাবে ছেড়ে গেল। উত্তর খুঁজতে তানিয়া তখন তার বান্ধবীর মুখোমুখি হলো। সেখানে আরিয়ানও ছিল। বান্ধবী তানিয়াকে দেখা মাত্রই আরিয়ানের হাত চেপে ধরল। বান্ধবীটি তানিয়াকে চরম ব্যঙ্গ করে বলল, তোমার কি আছে যে আরিয়ান তোমার সাথে থাকবে? না আছে রূপ, না আছে অর্থ সম্পদ, না আছে কোনো ভবিষ্যৎ। আরিয়ানের যোগ্য তুমি নয়। এই অপমানে তানিয়ার ভুল ভাঙলো। সে বুঝলো নিজেকে বদলাতেই হবে। তাই সে জেদ ধরলো উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে চলে যাবে। যেদিন তানিয়া দেশ ছাড়ছিল, আরিয়ান এয়ারপোর্টে এলো। তানিয়া ভেবেছিল হয়তো আরিয়ান তাকে আটকাতে এসেছে, কিন্তু না, আরিয়ান এসেছিল তানিয়ার দেওয়া পুরনো প্রেমের চিঠিগুলো ফেরত দিতে, যেখানে লেখা ছিল, তুমি যদি এখনো বুঝতে না পারো যে তুমি আমায় ভালোবাসো কিনা, তবে দয়া করে অন্য কাউকে ভালোবাসো না। কথাগুলো তানিয়ার হৃদয়ে শেষ পেরেক ঠুকে দিল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে ভালোবাসার শেষ স্মৃতিটুকু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। আর পিছনে ফিরে না তাকিয়ে চলে গেল বহু দূরে। কয়েক বছর কেটে গেল। পড়াশোনা শেষ করে তানিয়া যখন দেশে ফিরল, সে আর আগের সেই সাধারণ মেয়েটি নেই। সেদিনের সেই অবহেলিত মেয়েটির চোখে এখন অন্যরকম আত্মবিশ্বাস। হঠাৎ তার নজর পড়ল সেই সুন্দর গাউনটির দিকে, যা একসময় আরিয়ান তাকে উপহার দিয়ে বলেছিল, আমরা কতদিন ধরে একসাথে আছি, অথচ তোমার জন্য ঠিকঠাক কিছুই আনতে পারিনি। এটা আমার প্রথম গিফট, তোমার পছন্দ হয়েছে? তানিয়া সিদ্ধান্ত নিল এই গাউনটি পরেই সে ক্লাস রিইউনিয়নে যাবে। যখন সে হলের ভেতরে পা রাখলো, যেন পুরো আলোই তার উপর এসে পড়লো। সেদিনে সেই রূপহীন মেয়েটি আজ রূপের এক জাদুকারী রানী। হলের প্রত্যেকে তার এই অভূতপূর্ব রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। আর আরিয়ান তানিয়াকে এই রূপে দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পুরানো ভালোবাসার তীব্র অনুশোচনা তাকে এই মুহূর্তে গ্রাস করে দিল। সে আবারও তানিয়ার প্রেমে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তানিয়া পিয়ানের সামনে গিয়ে বসলো। আঙুলের ছোঁয়ায় বেজে উঠলো তাদের ভালোবাসার সেই বিশেষ সুরটি। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। সব বাধা ভুলে মন্ত্রমুগ্ধের মতো সে তানিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু এবার গল্পটা অন্যরকম। যে আরিয়ান একদিন তানিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে আজ তার পায়ের কাছে নত জানো। তবে তানিয়ার এই সুর কি আরিয়ানকে ফিরে পাওয়ার আনন্দের, নাকি তাকে চিরতরে হারিয়ে ফেলার এক মধুর প্রতিশোধের?